নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি লাউ ভর্তার রেসিপি। তো লাউ কিন্তু আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, তারপরে আবারও ধুয়ে নিয়েছি। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি লাউগুলো। কেটে রাখা লাউ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, আর অল্প একটু জল দেবো, দিয়ে এটাকে প্রথমে ভালো করে সেদ্ধ করে নেব। আর এখানে কিন্তু আমার প্রয়োজন মতো লাউটা নিয়েছি, আর ঝালটা কিন্তু নিজের ইচ্ছা মতো দিতে হবে। আর এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর একটা পেঁয়াজ, 4 থেকে 5 কোয়া রসুন, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর একটু জিরে নিয়েছি, জিরেটা ফোড়নে দেওয়ার জন্য। ঝালটা তো নিজের পছন্দ মতো দিতে হবে, তাই আমি এখানে কিন্তু একটাই লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কা ইচ্ছে হলে দিতে পারেন। সেদ্ধ করে নিয়েছি, ভালোভাবে জলটা শুকনো করে নিয়েছি। আমি কিন্তু জল ছড়াইনি, কড়াতেই ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকনো করে নামিয়ে নিয়েছি। তারপরে আবারও কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর শুকনো লঙ্কাটা আগে ভেজে তুলে নিয়েছি, আর তারপর জিরে ফোড়নের পরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু লাল হওয়ার পর এখানে রসুনটা দিয়ে দিতে হবে। রসুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর ভালো করে এটাকে ভেজে নিয়ে তারপরে এখানে কিন্তু সেদ্ধ হওয়া লাউটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু লবণ দেওয়ার প্রয়োজন হলে দিতে হবে, না হলে কিন্তু দিতে হবে না। সেটা কিন্তু একটু দেখে নিতে হবে লবণের প্রয়োজন আছে কি না। আর এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঠান্ডা করে ঢাকা দিয়ে দিলাম। এবার এটাকে ঠান্ডা করে নেব, গ্যাসটা বন্ধ করে দিলাম। তারপরে এটাকে ভালো করে বেটে নিয়েছি, আমি শিলে বেটে নিয়েছি, আপনারা মিক্সিং গ্রাইন্ডারে